তো হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি আমি। তো আজকের ব্লগটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন কি কি করলাম। তো এখানে দেখো আমি 5 জাতের ভাজা কেটে নিয়েছি। আছে মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা, তিতকলা ভাজা, ঝিঙ্গে ভাজা, কারকুল ভাজা। তো এইগুলি ভাজা বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা আজকে অনেক প্রবলেম করছিল, কারণ গ্যাসটা তোমার দুলে আর অনেকদিন যদি তুমি রান্না না করো তাহলে তোমার যে সুইচ বাটনটা আছে এটা তোমার শক্ত হয়ে যায়। আর এটা দিয়ে আমি কোনো মতেই নাড়াচাড়া করতে পারছি না, খুব কষ্ট করে রান্নাটা আমার হচ্ছিল। সকাল আমরা তোমার আগের দিনেই সকাল সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার একটু তাড়াতাড়ি হয়। তো আজকে এইবার আমি একা একাই আমার ঘরের মধ্যে রান্না টান্না করেছি। আর কী কী রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে 5 জাতের ভাজা আছে, টক আছে, ডাল করেছি মুগ ডাল দিয়ে, আম দিয়ে, তারপর টমেটো, আম দিয়ে, তারপর এদিকে আছে তোমার সব সবজি মিলে একটা গ্যাট আছে, এখানে 2 জাতের শাক, নিম পাতা ভাজা, এইগুলি আজকের। আর এখানে আছে একটা বাটা। তো এইগুলি হচ্ছে আজকের আইটেম। এই দেখো আমার চিকু এখানে বসে পেনের এখানে এখন ভাত খাবে। আমার শুনতে পাপা বাবা স্নান করে নিয়েছো? তো দেখো বন্ধুরা, আজকের কত কিছু মেনু নিরামিষের। তো চৈত্র সংক্রান্তিতে কী কী রান্না করেছি, এখানে আছে তোমার ডেকি আর অনেক 2-3 জাতের পাতা মিলিয়ে শাক, এখানে আছে নিম পাতা ভাজা, এখানে আছে মিষ্টি কুমড়া, কাঠফুল, পটল, ঝিঙ্গে, তিতকলা, আর এখানে আছে তোমার বাটা, আর এখানে আছে স্যালাড আর লেবু, আর এখানে আছে তোমার মুগ ডাল সাজনা দিয়ে আর আম দিয়ে, আর সব সবজি মিলিয়ে একটা গেট, এখানে আছে পনির তরকারি, আর আছে এখানে টমেটো আম দিয়ে। তো চিকুর পাপার সাথে বসে গেছে খেতে। আর নিম পাতা ভাজা করেছিলাম, তো ওই ভাজাগুলি একদম মচ হয়েছে, তো খেতেও একদম তিতা লাগেনি। তো চিকুর পাপার সাথে ফার্স্ট টাইম তোমার নিম পাতা খেয়েছে, তো ও খেয়ে খুবই বললো ভালো লেগেছে, বারবার বলছিল যে খাবে খাবে। তো দেখো কি সুন্দর করে থালাটা আমি সাজিয়েছি। আমি প্রত্যেক বছরই তোমার কোনো একটা অনুষ্ঠান হোক, বার্থডে হোক বা তোমার চৈত্র সংক্রান্তি হোক, পয়লা বৈশাখ হোক, এইরকমভাবে থালা সাজাতে আমি খুবই পছন্দ করি। তো তাদেরকে এইভাবে খাওয়াতেও পছন্দ করি। তো এখানে দেখো ও খাচ্ছে, এখানে বিট কিন্তু বাচ্চাদের খেলে খুবই ভালো, তো আমাকেও খাইয়ে দিচ্ছে। তো আমরা সকাল সকাল স্নান টান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি। আর এইদিকে প্রাচী একটু পরে আসবে স্নান করে, তো ঘুমের থেকে একটু লেট করে উঠে এখন বসে গেছে খেতে। তো আমরা বিকালের দিকে যাবো তোমার মেলাতে। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, এখন যাবো আমরা চড়ক মেলাতে। তো তোমাদের সাথে চড়ক মেলাতে গিয়ে দেখা হবে। তো আমাকে কীরকম লাগছে আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, কারণ ব্যাক ক্যামেরা দিয়ে করছি, বুঝতে পারছি না ভালো করে আসছি কিনা হচ্ছে। এই দিকো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, প্রাচী ড্রেসটা পড়েছে আর আমার হাজবেন্ড পড়েছে এটা নিয়ে, এখন আমার দিকে থাকাবে না। তো প্রথমে গিয়ে বাজারে গেলাম জুতো কিনতে। জুতো কেনার সময় জুতো আমার পছন্দ হয়নি, আর জুতোর রেট বেশি বলে দামে আমার একদম কমাচ্ছিলই না। আর অনলাইনে তোমার জুতোর দাম একদম কম, জুতো তোমার পাওয়া যায় 300 টাকা 350 টাকা দিয়ে, আর বাজারে তোমার এক জুতোই বলে 300 350 টাকা। তো ভাবলাম এখান থেকে না নিয়ে অনলাইনেই অর্ডার করব। তো দেখো এখানে বাজারে দেখো জুতো না কিনে তারপরে এখন চলে গেলাম তোমার মেলাতে। তো মেলাতে প্রচণ্ড ভিড় ছিল আর গরম প্রচণ্ড ছিল, তার জন্য আমরা নিয়েছিলাম তোমার আইসক্রিম। আর চিকু আইসক্রিম খাওয়ার জন্য একদম পাগল। তো আগে একটা ব্লগে দেখেছিলে যে ও আইসক্রিম খাওয়ার জন্য আমাদের কীভাবে অত্যাচারটা করেছিল, তোমাদেরকে বলেছিলাম যে ও একদম শয়তান। তোমার আমার জুতো কেনার সময় আমাদেরকে বারবার বলছিল যে তোমার গাড়ি কিনে দেওয়ার জন্য। আর ও পাপা যখনই আমরা বাজারে মার্কেটে যাই তখনই বারবার বলে গাড়ি কেনার জন্য। এত গাড়ি দিয়ে আর গাড়ি 2 দিনও থাকে না, বাড়িতে নিয়ে গাড়িটা ভেঙে দেয়। তো মেলা গিয়ে দেখি তোমার মেলা এখনও শুরু হয়নি। আইসক্রিম খেতে খেতে শরীরটাও আমাদের ঠান্ডা হয়ে গেল। আর এইদিকে আইসক্রিমও 2টা গিয়েছিল, আমরা একটা গিয়েছি। দেখো মানুষ প্রচণ্ড ভিড়, কিন্তু এখনও তোমার মেলা শুরু হয়নি। প্রত্যেক বছর এইরকমই হয়। আগে তোমার মেলা তাড়াতাড়ি, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই মেলাটাতে প্রত্যেক বছরই আসতাম। তখন এই মেলাটা তোমার 4টা বা 3টার দিকে শুরু হয়ে যেত, আর তোমার সন্ধ্যার দিকে শেষ হয়ে যেত 6টার দিকে। আর এখন 8টা বাজলেও তোমার এইদিকে মেলা শুরু হয় না। তো প্রত্যেক বছরে এখন অনেক লেট হয়। তো আমরা আর মেলা দেখলাম না, কারণ এখানে প্রচণ্ড গরমও ছিল আর চিকু করছিল অনেক শয়তানি। তো তার জন্য কিছু দেখে আর চিকুর জন্য একটা
একটা ছোটো গেম মোবাইল কিনেছিল। তো কিনে তারপর দেখো বাজারে গিয়ে এখানে কী উঠেছে, ফুল টুল, খেলনের জিনিস, কাপড় টাপড় সব কিছু উঠেছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর আমরা এখানে একটু এগরোল খেয়ে তারপর 12 মজা নিয়ে বাড়ি চলে যাব, কারণ এখানে আর একদম ভালো লাগছিল না গরমের জন্য। আর চিকু করছিল অনেক শয়তানি। তো কেমন লাগলো আমার চৈত্র সংক্রান্তির ব্লগটা, তো অবশ্যই জানাবে বন্ধুরা। বাই বাই।